পবিত্র সূরা আলী ইমরানের 149 নং আয়াত, 149 নং আয়াত 149। এই আয়াত অবতীর্ণ হয়েছে উহুদ যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ ফিরে আসলেন। উহুদের মধ্যে তো মুসলমানদের শিক্ষার জন্য একটা বড় ধরনের বিপর্যয় হয়েছে। মুসলমানদের একটা কি হয়েছে? বড় ধরনের বিপর্যয় হয়েছে তাদের শিক্ষার জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় ধরনের বিপর্যয় আসছে। এটা বোঝানোর জন্য যে একজন নবীর আনুগত্য করা এটা উম্মতের উপর ফরজ। একইভাবে যুদ্ধের ময়দানে একজন সেনাপতির অনুসরণ করা সৈন্যদের উপর ফরজ। সারা পৃথিবীবাসীর জন্য এটা যেন একটা যুদ্ধের সমরনীতি আর কি। আদেশ না মানলে যে কি দুর্দশা হয় সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানদের একটা কি দিয়েছেন? পরাজয় দিয়েছেন। যদিও এটা প্রত্যক্ষ দৃষ্টিতে মনে হচ্ছে পরাজয়, কিন্তু এটা হচ্ছে মূলত একটা মহান বিজয়। এটা কি রে? মহান। কারণ এর পরবর্তী যত যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধের শিক্ষা নিয়ে মুসলমানগণ পরবর্তী সকল যুদ্ধের মধ্যে কি লাভ করেছেন? জয় লাভ করেছেন। তাহলে এটা একটা মহা জয়, পরাজয় না। সাময়িক দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটা কি? পরাজয়। তো যখন উহুদ যুদ্ধের মধ্যে মুসলমানদের একটা পরাজয় হলো, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সে প্রচার করে বেড়াচ্ছে এতে মুসলমান হয়েছে না এতদিন, মানে এতে মুসলমান ধর্ম গ্রহণ করছে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা আগাচ্ছে না মুনাফিক। সে প্রচার করে বেড়াচ্ছে যদি মোহাম্মদ যদি নাউজুবিল্লাহ মিন যালিকা আস্তাগফিরুল্লাহ সত্য নবী হতেন, কি হতেন? সত্য নবী হতো, তাহলে আজকে উহুদের যুদ্ধে মুসলমানদের যে বিপর্যয় আসছে সেই বিপর্যয় আসতো না। সুতরাং তোমরা তোমাদের আগের ধর্মেই ফিরে যাও। মোহাম্মদ মূলত কিনা সত্যি কোনো নবী নয়। তোমরা তোমাদের ভাইদের দিকে ফিরে যাও, আগে যেটা ছিল যে এখানে ছিলে সেখানে দিকে কি হয়ে যাও, তোমরা ফিরে যাও। যখন সে এগুলো বেরোচ্ছে তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন আল্লাহর প্যারা রাসূলের উপর যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইন যদি তুতিউ তোমরা অনুসরণ করো, তোমরা কথা মেনে চলো। কিন্তু যদি মানে কি? যদি তোমরা কথা মেনে চলো, তোমরা অনুসরণ করে চলো। কাদের অনুসরণ? আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে। তাহলে এখানে কাফারু দ্বারা উদ্দেশ্য শুধু কাফের না, এখানে কাফের, ইহুদি, নাসারা, মুনাফিক, ইসলাম ব্যতীত সব। কেমন বলে? যদি তোমরা এই কাফেরদেরকে যদি কি করে চলো, এদের কথা মতো চলো, অথবা এদেরকে যদি কি করো? অনুসরণ করো, তাহলে তারা কি করবে? ইয়ারুদ্দুকুম, রদ্দা ইয়ারুদ্দু, রদ্দা ইয়ারুদ্দু, রদ্দুন আলা, কি করে দেওয়া? ফিরিয়ে দেওয়া। বলো কি করে দিবেন? ফিরিয়ে দিবেন। আলা আকাবিকুম, এই দেখো আকাবিকুম, আকাব এটা হচ্ছে ইকবুনের জমা, ইকব না আকুবুনের জমা, সরি আকব এটা কিসের জমা? আকুবুনের জমা, আইন কফ বা, আকবুন তার জমা হচ্ছে আকব। আকবুন মানে হচ্ছে গুড়ালি, কি রে? গুড়ালি। আকবুন মানে কি? গুড়ালি। তাহলে যখন রদ্দুন আলা আকাবিকুম বলবে তখন তার আবেদনই করতে হবে পিছনের দিকে ফিরিয়ে দেওয়া বা উল্টাই দেওয়া। কি রে? এমনি যদি অর্থ তুলে তাহলে অর্থ হবে তোমাদেরকে তারা ফিরিয়ে দিবে আলা আকাবিকুম, তোমাদের গোড়ালির উপর। কিন্তু এখানে অর্থ সেটা হবে না, অর্থ হবে একসাথে শাব্দিক অর্থ হবে না, এটা একটা প্রবাদ প্রবচনের মতো আর কি। কেমন? এখানে রদ্দুন আলা আকাবিকুম মানে তারা তোমাদেরকে উল্টাই দিবে, পেছনের দিকে ফিরিয়ে দিবে। তা তোমরা আগের অবস্থার দিকে নিয়ে যাবে। তো তোমরা এখন কিসে আসো? ইমানের উপর আসো। তো ইমানের উল্টো দিক কি? কুফুরি। ইমানের উল্টো দিক কি? কুফুরি। তাহলে যদি তোমরা কাফেরদেরকে অনুসরণ করো, কাফেরদের কথা মতো চলো, কাফেরদের আদর্শকে বাস্তবায়ন করো, তাহলে তারা তোমাদেরকে কুফুরিয়তের দিকে নিয়ে যাবে। যদিও এটা নাজিল হয়েছে উবাই ইবনে সুলুলকে কেন্দ্র করে, তার কিন্তু এটা কিয়ামত পর্যন্ত সত্য। যদি আজকে তোমরা দেখো না, আজকে যখন আমরা কাফেরদেরকে যতই অনুসরণ করতেছি, আমরা আমেরিকাকে যতই কি করতেছি? অনুসরণ করতেছি, তাদের আদর্শকে অনুসরণ করতেছি, আমরা তত তাদের দিকে ধাবিত হচ্ছি না। আমাদের পোশাক পরিচ্ছদে আমরা যখন তাদের দিকে আমেরিকানকে অনুসরণ করতেছি, পশ্চিমাদেরকে অনুসরণ করতেছি,
তখন ইসলাম এখন আমার কাছে একটা কি মনে হচ্ছে, বোঝা মনে হচ্ছে। দিন আমার কাছে একটা ভারী বিষয় মনে হচ্ছে। এখন দিন আর কি লাগতেছে না, আমার কাছে সহজ বিষয় লাগতেছে না। এখন দিনটা কঠিন লাগতেছে। এখন পোশাকটা আমার কাছে বিরক্তকর একটা অবস্থা মনে হচ্ছে। তা কিসের কারণে? ওই যে ইন তুতি আল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম। একসময় দেখবে ইমানেই খারাপ লাগবে, আল্লাহ এবং তার রসুলের স্বীকৃতি দেওয়াটা খারাপ লাগবে, যেমন এটা লাগতেছে। যেমন যাদের নাউজুবিল্লাহ মিন যালিক, যাদের লাগা তাদের কি লাগতেছে, এখন এটা লাগতেছে। এটা একদিনে হচ্ছে না, একটা বিষয় হইতে সময় লাগে, আস্তে আস্তে হয়। প্রথমে তোমার কাছে ইসলাম ধর্মের পোশাক ভালো লাগতেছে না, তুমি পোশাক বাদ দিছ। এরপরে তোমার টুপি ভালো লাগতেছে না, টুপি বাদ দিছ। এরপরে তোমার ইসলাম ধর্ম অনুযায়ী কাটিং ভালো লাগতেছে না, তুমি কাটিং বাদ দিছ। এরপরে ইসলাম ধর্মের ইবাদত এগুলো ভালো লাগতেছে না, এগুলো বাদ দিছ। তো তুমি অনুসরণ করতেছো কাকে? কাফারু আল্লাযিনা। তো যখন কাফেরদের অনুসরণ করতেছো, তারা তোমাদেরকে কি করতেছে? ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তারা তোমাদেরকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে, উল্টো পথে নিয়ে যাচ্ছে, পিছনের দিকে ফিরিয়ে দিচ্ছে। তো তোমাদের পিছনে তো হচ্ছে অন্ধত্ব, তোমাদের পিছনে হচ্ছে অজ্ঞতা, তোমাদের পিছনে হচ্ছে কুফুরি। তো তারা তোমাদেরকে কুফুরিয়াতের দিকে নিয়ে যাচ্ছে। কেমন? আল্লাহ বলছেন, যখন তোমাদেরকে তারা পিছনের দিকে নিয়ে গেছে, তোমাদের এখন অবস্থা কি হবে? ফাতান কলিবু খাসিরিন। ফাতান কলিবু ইন কলাবা ইয়ান কলিবু ইন কিলাবুন। বলো, ইন কলাবা ইয়ান কলিবু ইন কিলাবুন। একত্র হচ্ছে ফিরে যাওয়া, কত হচ্ছে রে? ফিরে যাওয়া। আর তো আরেকটা হচ্ছে রূপান্তরিত হওয়া বা পরিবর্তিত হওয়া। তাহলে তোমরা কি হয়ে যাচ্ছ? ফাতান কলিবু, অথবা তোমরা ফিরে যাচ্ছ কি অবস্থায়? এই অবস্থায় যে খাসিরিন, তোমরা নিঃস্ব, ক্ষতিগ্রস্ত অবস্থায়, ক্ষতিগ্রস্ত হয়ে তোমরা ফিরে যাচ্ছ, লাভ হয়ে ফিরে যাচ্ছ না। যদি তোমরা কাফেরদেরকে অনুসরণ করো, তাহলে তারা তোমাদেরকে কুফরিয়াতের দিকে নিয়ে যাবে, আর তোমরা কুফরিয়াতের দিকে ফিরে যাবে। আর তোমাদের এই ফিরে যাওয়াটা কোনো লাভজনক নয়, বরং ক্ষতিগ্রস্ত অবস্থায় তোমরা ফিরে যাচ্ছ। তাহলে বুঝতে এখন ক্লিয়ার হয়েছে? তাহলে তোমরা কি অবস্থায় ফিরে যাচ্ছ? ক্ষতিগ্রস্ত অবস্থায় ফিরে যাচ্ছ। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ বলছেন বালিল্লাহু, বাল এটা হরফি ইদরাব। কি রে? হারফুল ইদরাব। হরফুল ইদরাব কাকে বলে? এটা এমনি যদিও হরফ আতফা, কি এটার একটা নাম হচ্ছে কি রে? বালের হরফুল ইদরাব। হরফুল ইদরাব হচ্ছে এমন হরফ যার মাধ্যমে আগের কথাকে বাদ দেয়া হয়, অথবা আগের কথাকে সংশোধন করা হয়, অথবা আগের কথায় যদি কোনো ভুল থাকে সেটাকে শুদ্ধ করা হয়। মনে থাকবে? যার মাধ্যমে বাদ দেয়া হয়, অথবা আগের কথাকে সংস্কার করা হয়, অথবা আগের কথায় যদি কোনো অশুদ্ধ থাকে সেটাকে কি করে দেওয়া হয়? শুদ্ধ করে দেওয়া হয়। কথা বোঝা যাচ্ছে? সংশোধন করে দেওয়া হয় আর কি। ভালো করে বুঝছেন? এবং এগুলা সংশোধন করে নতুন আরেকটি কথার দিকে যাওয়া হয়। তো এখানে কি বাল, আগের কথা কি? তোমরা কুফরিয়াতের অনুসরণ না করে বালিল্লাহ মাওলাকুম, বালিল্লাহু মাওলাকুম, বরং তোমরা আল্লাহরই অনুসরণ করো। কেন? কারণ আল্লাহু, আল্লাহ তাআলা, মাওলাকুম, তোমাদেরই মাওলা। কথা বুঝছো? তাহলে বাল হচ্ছে কি রে? হরফি ইদরাব। তোমরা আগের কুফরিয়াতের কি করো না? অনুসরণ করো না, বরং তোমরা আল্লাহর অনুসরণ করো। কেন? কারণ আল্লাহু মাওলাকুম, আল্লাহ হচ্ছে তোমাদের মাওলা। মাওলা এটা ওয়ালিজুন থেকে, ইসমে জরফ সিগা মাওলায়ুন। কি রে? মাওলায়ুন। মাওলায়ুন মানে হচ্ছে বন্ধুত্ব পাওয়ার স্থান, বন্ধুত্ব পাওয়ার জায়গা, নিকটবর্তী হওয়ার জায়গা। কেমন? অভিভাবক পাওয়ার জায়গা। ওয়ালিউন মানে অভিভাবক না, ওয়ালিউনের অর্থ একটা হচ্ছে নিকট বন্ধু। কেন? মাওলা মানে হলে তাহলে কি হবে? নিকট বন্ধু পাওয়ার জায়গা। তো এটার আমরা একসাথে অর্থ তুলি, মাওলা মানে হচ্ছে মুনিব। মাওলা মানে কি রে? মুনিব। মাওলা মানে অভিভাবক। মাওলা মানে কি? অভিভাবক। মাওলা মানে রাহবার। বলে আল্লাহু মাওলাকুম, আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের জন্য কি? মাওলা, তোমাদের মুনিব। কেমন? তোমাদের মুনিব, তোমাদের পথপ্রদর্শক, তোমাদের সৃষ্টিকর্তা। সুতরাং তাকেই তোমরা কি করো? অনুসরণ করো। এখানে কেউ কেউ আল্লাহর উপরে কি পড়ছেন? জবর পড়ছে। কেমন? কাকে? আল্লাহর উপরে জবর পড়ছেন। অর্থাৎ তবে কি? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন? মাওলাকুম, তিনি তোমাদের মাওলা। এবার আসো,
ওহুয়া খৈরুন নাসিরিন, আর তিনি হচ্ছেন সর্বোত্তম সাহায্যকারী। ওহুয়া এবং তিনি, খৈরুন সর্বোত্তম, আর নাসিরিনা সাহায্যকারী, আর তিনি হচ্ছেন তোমাদের জন্য সর্বোত্তম সাহায্যকারী। যেমন কাফেরদের ক্ষেত্রে কি বলছে, ওমা লিয-যালিমিনা মিন আনসার, বলো ওমা লিয-যালিমিনা, জালেমদের জন্য কোনো কি নেই, সাহায্যকারী নেই। কিন্তু মুমিনদের ক্ষেত্রে কি বলছে, বালিল্লাহু মাওলাকুম, আল্লাহ হচ্ছে তোমাদের মাওলা, ওয়া হুয়া খৈরুন নাসিরিন, আর তিনি হচ্ছে সর্বোত্তম সাহায্যকারী। তাহলে মুমিন হইলে আল্লাহ সাহায্যকারী, আর আল্লাহ যাকে সাহায্য করে তার পৃথিবীতে তাকে পরাজয় দেওয়ার কোনো শক্তি কারো নাই। ওই যে পৃথিবীতে তোমাদের ওরা সাহায্যকারী মনে করতেছে, মনে করো কাকে, ওই যে কাফের আমাদেরকে এখন সাহায্য করবে, এখন আরব বিশ্ব করতেছে না, ইহুদিদের পিছনে পিছনে ঘুরতেছে না, আমেরিকার পিছনে পিছনে ঘুরতেছে না, ধর্ম দিন সব কিছু বিসর্জন দিয়ে আমেরিকাকে কী করতেছে, পূজা করতেছে। সৌদি আরবের মতো রাষ্ট্র আমেরিকা কী করতেছে, পূজা করতেছে। তো কেন পূজা করতেছে? তা আল্লাহকে কি তারা এখন সাহায্যকারী মানতেছে? মানতেছে কাকে? আমেরিকাকে। তাহলে নাসির কে? আমেরিকা। তো তোমরা যাদেরকে নাসের মনে করতেছো এরা একজনও নাসের না, বরং সর্বোত্তম সাহায্যকারী হচ্ছে কারা? কে? আল্লাহ। যত নাসের আছে পৃথিবীতে সব চাইতে বড় সাহায্যকারী কে? আল্লাহ। দুনিয়ার কেউ আল্লাহ সমকক্ষ হইতে পারবে? হ্যাঁ, বাকিরা তো সাহায্যকারী হইতে পারবে। তোমাকে মনে করো আমি এক গ্লাস পানি দিলাম, এটা একটা সাহায্য। কেমন? তুমি আমাকে 500 টাকা দিলে, এটা একটা সাহায্য। একজন একজনকে যা করবে সেটা সাহায্য। তবে সর্বোত্তম সাহায্যকারী হচ্ছে কি? আল্লাহ। আল্লাহ নির্দেশ না হলে আমি তোমাকে টাকা দিতে পারতাম না, তুমি আমাকে পানি দিতে পারতে না। কথা বুঝাচ্ছেন? এবার আসো, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু, এই আয়াতটা, এই কাইসার দেখো তো একটু কুকুরে জোকা নিয়ে গেছে কিনা। সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু, দেখো এই আয়াতটা অবতীর্ণ হয়েছে যখন উহুদ যুদ্ধ থেকে কাফেররা বিজয় লাভ করে ফিরে গেল। কোথায়? মক্কায়। মক্কা নগরীতে কী করলো? তারা ফিরে গেল। তো ফিরে যাওয়ার পরে সেখানে কাফেরদের যারা মহিলারা ছিল তারা তো বলছে যে তোমরা যদি কি না করো, বদরের যুদ্ধে পরাজয়ের পরে মুসলমানদেরকে যদি প্রতিহত করতে না পারো, তোমরা আমাদের সংস্পর্শ আসবে না। আমরা তোমাদের জন্য কোনো সুগন্ধি আত্মাল ব্যবহার করব না। কাদেরকে বলছে যে? কাফেরদের মহিলারা পুরুষদেরকে বলছে যে। তো যখন উহুদের যুদ্ধে বিজয় লাভ করার পর তারা ফিরে গেছে না, তো ফিরে যাওয়ার পরে মহিলারা কি করতেছেন? স্বামীদেরকে আবার তিরস্কার করতেছে, তোমরা মুসলমানদেরকে একেবারে নিশ্চিহ্ন করে কেন আসা নাই? ওদের কিছু সংখ্যককে কেন বাঁচিয়ে রেখেছ? এখন তারা দুর্বল অবস্থা আছে, তোমরা আবার যাও, গিয়ে একেবারে মুসলমানদেরকে এই অবস্থায় নিশ্চিহ্ন করে দাও। কথা বুঝাচ্ছে? কারা বলতেছে? মহিলারা। কাদেরকে? তাদের কাফের স্বামীদেরকে। তো যখন এই কথাটা তারা বলছে কাফেরা মহিলারা, কেমন? তখন আল্লাহ তাআলা পুরুষদের অন্তরের ভিতরে একটা দর সৃষ্টি করে দিছে, বই সৃষ্টি করে দিয়েছে, যে বইয়ের কারণে তারা পুনরায় এসে মদিনায় আর কি করে নাই, আক্রমণ করার সাহস তাদের ভিতরে একটা ডর চলে আসছে। কেমন? এই সেই কথাটাকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। এটা যদিও ঘটনা খুসুস, কিন্তু আয়াতের হুকুম কি? আম। মনে থাকবে, আয়াতের হুকুম কি থাকবে? আম থাকবে। মানে সানুলকি, আলকা ইউলকি, আলকা ইউলকি, ও চিরেই, সা হরফ ইস্তেকবাল, ও চিরেই, নুলকি আমি সঞ্চার করব। কি করব? আলকা ইউলকি, ইলকাউনের বিভিন্ন অর্থ হয়। একটা অর্থ হচ্ছে প্রদান করা। কি করা রে? প্রদান করা, সমর্পণ করা, নিক্ষেপ করা, তৈরি করা, সঞ্চার করা। কেমন? তাহলে এখানে অর্থ হবে অচিরেই আমি সঞ্চার করব। নুলকি, আলকা ইউলকি, জমতা কাল্লে মিসিকা, অচিরেই আমি কি করব? সঞ্চার করব। কিসের মধ্যে? ফি কুলুবিল্লাযিনা কাফারু, কাফেরদের অন্তরের মধ্যে। বলো, কাফেরদের অন্তরের মধ্যে আমি অচিরেই কি করব? সঞ্চার করব। কি সঞ্চার করব? আর রোবা, ভয়, ধর, ভীতি। রোবা এক বছর, তার বছর রুবুন, তার বছর কি রে? রূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রূপ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে
6টি নিয়ামত দিয়েছেন, বিশেষ নিয়ামত, যেগুলো আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে এবং অন্য কোনো নবীর উম্মতকে দান করেননি। তোর মধ্যে একটা হচ্ছে রূপ। রূপ মানে হচ্ছে হুজুরকে দেখলেই এমনি ভয় লাগতো। হুজুরকে যদি কেউ 1 মাস দূরত্বের পথ, ওখান থেকে যদি কেউ হুজুরকে দেখলো, তাই তার ভিতরে ওটু একটা কি চলে আসতো, বই চলে আসতো। এটা হচ্ছে একটা কি রূপ। এমন এরকম অনেক মানুষ আছে, দেখবে এরা কোনো মারে না, এরা বকা দেয় না, এরা কিচ্ছু বলে না, কিন্তু এদেরকে দেখলে হুট করে ভিতরে একটা কি চলে আসে, ডর চলে আসে। এটা একটা রোগ। যেমন অনেক শিক্ষক আছে, এদেরকে দেখলে বই চলে আসে। এরা কিন্তু কাউকে কোনো সময় একটা বাড়ি দিয়েছে এরকম নজির নাই। কেমন এমনি হলে এদেরকে ভয় লাগে। কেমন এটা একটা রূপ, এটা আল্লাহর একটা দান। এটা একটা কি রে দান, এটা সবার ভিতরে থাকে না। কথা বুঝছো? এটা একটা ব্যক্তিত্ব। রূপ এটা একটা কি রে ব্যক্তিত্ব। যেমন হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র একজন, উনি বলতেছেন আমাদের মনে অনেক প্রশ্ন আসতো, যে প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু হাসান বসরির সামনে যখন থাকতো তখন আমাদের এমন ডর লাগতো যে আমরা হুজুরের কাছে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পর্যন্ত ভয় পাইতাম। অথচ হুজুর কত কুমুল ছিলেন, আমাদেরকে প্রশ্ন করার জন্য কত উৎসাহিত করতেন, কিন্তু আমরা হুজুরকে দেখলে ডরাইতাম। ওনার সামনে প্রশ্ন করতে কি করতাম, আমরা ভয় পেতাম। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ডর, রূপ। তাহলে বোঝাচ্ছে? তো বলতেছে যে আমি কাফেরদের অন্তরের মধ্যে কি করেছি, সঞ্চার করেছি, আর রোবা কি ভয়কে সঞ্চার করেছি। কেন? এটা কেন? বা হচ্ছে লিতালিল, কেন না, মা হচ্ছে মায়ে মাজদারিয়া মৌসুল হারফি। কেন না আশরাকু বিল্লাহি, এটা এই জন্য যে তারা আল্লাহর সাথে শরিক করে। বলো, তারা আল্লাহর সাথে শরিক করে। কোন বিষয়? এমন বিষয়কে মা লাম ইউনাজ্জিল, মা বিহি, যেটাকে লাম ইউনাজ্জিল আল্লাহ তাআলা কি করেন নাই, নাজিল করেন নাই, সুলতানান হুজ্জত হিসাবে, যেটাকে আল্লাহ তাআলা দলিল হিসাবে, হুজ্জত হিসাবে, সুলতানান এক বছর, তার বছর হচ্ছে সালাতিন, কি রে সালাতিন। আবিধানিক অর্থ হচ্ছে এখানে হুজ্জত, এমনি বাদশা, বুরহান, দলিল, প্রমাণ। পরে আল্লাহ তাআলা এমন বিষয় কি করেন নাই, যে বিষয় নাজিল করেন নাই, হুজ্জত হিসেবে, দলিল হিসেবে যে বিষয় কি করেন নাই, নাজিল করেন নাই, সেই বিষয়কে তারা আল্লাহর সাথে কি করেছে, শরীক করেছে। এই করার কারণে আল্লাহ তাআলা কাফেরদের অন্তরের ভিতরে কি দান করেছেন, কি দিয়েছেন, রূপ দিয়েছেন। তাহলে কাফেরদের অন্তরে সবসময় ডর আছে। এরা মুমিনদেরকে ভয় পায়। কেন মুমিনদেরকে ভয় পায়? যেমন হিন্দুরা, ভারতের হিন্দুরা দেখো মুমিনদেরকে ভয় পায়, ফিলিস্তিনে মুসলমানদেরকে ভয় পায়, ইসরায়েলিরা। কেন? কারণ মুসলমানদের ইমানে শক্তি যদি একবার কি হয়, জাগ্রত হয়, তখন আমেরিকার মতো রাষ্ট্রকে উল্টাই ফেলা কোনো বিষয় না। এই জন্য এদের মনে সবসময় কি থাকে, প্রতিনিয়ত ডর থাকে। এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এমন সানুল কেফি কুলুবিল লাযিনা কাফারু রুবা, আল্লাহ কাফেরদের অন্তরের মধ্যে ভয় সঞ্চার করে দিয়েছেন। কেন? বিমা আশরাকু বিল্লাহি, তারা আল্লাহর সাথে শরিক করার কারণে, মাজদার এত তুলতেছে এখন, তারা আল্লাহর সাথে শরিক করার কারণে এমন বিষয়কে মা লাম ইউনাজ্জিল বিহি, মা বিহি, যে বিষয়টিকে লাম ইউনাজ্জিল আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, সুলতানান হুজ্জত হিসাবে, দলিল হিসাবে। ঠিক আছে? ভালো করে বুঝছো? আর তাদের ভয়ের আরেকটা কারণ হলো ওমা ওয়াহুমুন নার, ওমা ওয়াহুমুন নার। মা ওয়া মূলত হচ্ছে হামজা ওয়াও ইয়া, আউইয়ুন, কি রে আউইয়ুন, আউইয়া, আশ্রয় পাওয়া। কেমন? এখান থেকে স্পেস ধরা বেশি হচ্ছে মা ওয়া, বলে মা ওয়াহুম, তাদের আশ্রয়স্থল হলো, তাদের ঠিকানা হলো, ঠিকানা, তাদের কি হওয়া, ঠিকানা হলো কি, আন্নার, জাহান্নাম। এই সমস্ত কাফেরদের ঠিকানা কি রে, জাহান্নাম। ওয়াবিসা মাসওয়াজ যালিমিন, ওয়াবিসা মাসওয়াজ যালিমিন, ওয়াবিসা কতই না নিকৃষ্ট, মাসওয়া এটা আছে সাউইয়ুন থেকে, সা ওয়াও ইয়া, কি রে সা ওয়াও ইয়া, সাউইয়ুন, বলো সা ওয়াও ইয়া, সাউইয়ুন থেকে মাসওয়া, এটা মাসদারও হইতে পারে, এটা মাসদার, মাসওয়া আসতে পারে, সাওয়াউন আসতে পারে, কি রে সাওয়াউন আসতে পারে, মাসওয়াও আসতে পারে, বাবে ধরাবাই দ্রিবু থেকে। এমনি অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, কি নেওয়া, বিশ্রাম নেওয়া অথবা অবস্থান করা। ঠিক আছে? তো এখানে যদি ইসমে জরফি সিগা হয় তখন অর্থ হবে জালেমদের বিশ্রাম স্থল কতই না নিকৃষ্ট, জালেমদের অবস্থান স্থল কতই না নিকৃষ্ট, অথবা জালেমদের অবস্থান করা,
কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট। ভালো করে বুঝছো এখন? ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইত্তাহসুনাহুম বিইথনি। এই আয়াত নাজিল হয়েছে যখন মুসলমানরা মক্কা থেকে মদিনায় যখন উহুদের যুদ্ধ থেকে কোথায় গেলেন? ফেরত গেলেন। তখন কতিপয় সাহাবী তারা বলতেছেন, আচ্ছা আমরা এই যুদ্ধের মধ্যে পরাজয় কেমনে হইলাম, অথচ আল্লাহ তাআলা তো আমাদেরকে ওয়াদা দিয়েছেন সাহায্য করার। আল্লাহ তাআলা তো আমাদেরকে ওয়াদা দিয়েছেন কিসের? সাহায্য করার অঙ্গীকার দিয়েছেন। তা আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা পরাজয় বরণ করলাম কেন? সাহাবীরা নিজেরা নিজে কী করতেছে? এটা নিয়ে কথা বলতেছে, আলোচনা করতেছে। সাহাবীরা নিজে নিজে কী করতেছে? আলোচনা করতেছে যে আমরা এই যুদ্ধের মধ্যে কেন পরাজয় বরণ করলাম। আল্লাহ তো আমাদেরকে কি করেছেন? সাহায্য করেছেন, করার কথা। সেই তাদের এই কথাকে খণ্ডন করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেন। দেখছো, এদিকে এরা কথা বলতেছে, এদিকে আল্লাহ আয়াত নাযিল করতেছে। এরা কথা বলতেছে, আল্লাহ তার সাথে সাথে জবাব। আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদা। লাকাদ লাম লামে তাকিদ, কদ লিতাহকিক, নিঃসন্দেহে, নিঃসন্দেহে। সাদাক সত্যায়ন করেছেন, সত্য করেছেন। কেমন? কুমুল্লাহু তোমাদের সাথে, আল্লাহু আল্লাহ তাআলা, ওয়াদাহু তার ওয়াদা, আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার ওয়াদাকে সত্যরূপে প্রতিবাদ করেছেন। তার ওয়াদাকে কি করেছেন? সত্য করেছেন। বলো কিভাবে, কখন? যদি সত্য প্রতিবাদ করে তাহলে আমরা পরাজয় বরণ করলাম কেন? আল্লাহ আবার স্মরণ করে দিচ্ছে, বলে স্মরণ করুন ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে একটু স্মরণ করিয়ে দিন। তাহসুনাহুম বিইসনি, বলো ইত্তাহসুনাহুম বিইসনি হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন। দেখো, উহুদের যুদ্ধে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন যে 50 জন তীরন্দাজ তোমরা মক্কার মদিনার পিছনে গিরিপথে থাকবে, কাফেররা যে কোনো মুহূর্তে কি করতে পারে? আক্রমণ করতে পারে। কেমন? আর বাকি সৈন্যদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৈন্য তো 300 জন তো চলে গেছে, আশা করেন 700 জন, 50 জনকে ওদিকে দাঁড় করাই দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে। ওনাদের আমির হচ্ছেন কি? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তীরন্দাজদের আমির। আর বাকি 650 সৈন্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে কি করতেছেন? যুদ্ধ করতেছেন। এই যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলমানরা জয়লাভ করে ফেলছে। মুসলমানরা কি করে ফেলছে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 50 জন তীরন্দাজকে বলেছিলেন যে আমাদের বিজয় হোক, আমাদের পরাজয় হোক, আমাদের মৃত্যুও হোক, তারপরেও কোনো অবস্থায় তোমরা ওই গিরিপথ ছাড়বে না যতক্ষণ আমি তোমাদেরকে আসার নির্দেশ না দিই। তো যখন তারা ওখান থেকে দেখতে পেয়েছে যে মুসলমানরা যুদ্ধে কি লাভ করছে? জয় লাভ করছে, এবং গনিমতের মাল তারা কি করতেছে? সংগ্রহ করতেছে। তখন তারা আল্লাহর পেয়ারা রসুলের এই নির্দেশ ভুলে গিয়ে তারা গনিমতের মাল সংগ্রহ করার জন্য কি করছেন? আসছেন, মাঠে আসছেন। তারা বলছে মুসলমানরা থেকে হয়ে গেছে, জয় হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, তোমরা যেও না, তোমরা যেও না। কারণ আল্লাহ রসুল বলছে আমাদের যদি জয়ও হয় পরাজয়ও হয়, যতক্ষণ রসুল নির্দেশ না দেয় ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে না? গিরিপথ থেকে নড়বে না। তখন তারা সেখানে 50 জনের মধ্যে 40 জন চলে আসছে। মাত্র কয়জন ছিল? 10 জন। ওখানে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আরও 10 জন, মোটে 11 জন ওখানে ছিল। তারা পাহারা দিয়েছে। তো তারা 10 জনে কী করবেন? তারা 10 জন শহীদ হয়েছেন ওখানে, 11 জন সবাই শহীদ। কিন্তু আল্লাহ রসুলের কি করে নাই? নির্দেশ ছাড়ে নাই। এই যে ইমানের উপর অটল, দেখছো? মরবে, আল্লাহ ইন্তিকাল করবে, কিন্তু আল্লাহ রসুল যা বলছে তা করে ছাড়বে। বাকিরা চলে আসছে। তো কাফেররা পিছনের দিক থেকে আক্রমণ করছে। তাই প্রথম দিকে তো মুসলমানরা কি লাভ করছিল? জয় লাভ করছে না? সেটা আল্লাহ সাহায্য না করলে তোমরা 650 জন মানুষ 3000-এর সাথে কিভাবে যুদ্ধ করছে, জয়লাভ করছো? তখন তো কাফেরদের সংখ্যা ছিল কত? উহুদের যুদ্ধে 3000। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 650। কেমন? 700 জন ছিল, 50 জন পিছন দিকে তীরন্দাজ। আর যুদ্ধ করছে কয়জনে? 650। তাহলে 650 মানুষ 3000 মানুষকে কীভাবে কী করাইছে? পরাজয় করাইছে। যদি আল্লাহ সাহায্য না থাকতো, তাহলে আল্লাহ সাহায্য ছিল। এমন তো আল্লাহ সে যে মনে করে দিচ্ছে, বলে স্মরণ করুন ইয়া রাসূলুল্লাহ, তাহসুনাহুম, আপনি তাদেরকে মনে করে দিন, তাহসুনাহুম,
যখন তোমরা হত্যা করেছিলে, তাহসুনা হাসসা ইয়াহুসু, দেখো হাসসা ইয়াহুসু এটা যখন বাবে নাসারা অ্যানসুরি থেকে আসবে তখন আবিধানিক অর্থ হবে হত্যা করা, কর্তন করা, নষ্ট করা। বাবে নাসারা অ্যানসুরি থেকে আসলে হাসসা ইয়াহিসু যখন বাবে দরাবা থেকে আসবে তখন তার আবিধানিক অর্থ হবে অনুভব করা। হাসসা হাসিসা ইয়াহসাসু সামিয়া থেকে আসবে তখন অর্থ হবে সহানুভূতিশীল হওয়া। তাহলে এটা কোন বাপ থেকে আসছে? হাসসা ইয়াহুসু নাসরা থেকে আসছে, আবিধানিক অর্থ হবে হত্যা করা। কি রে? হত্যা করা। বলে তাহসুনাহুম তোমরা কাফেরদেরকে হত্যা করেছো, বিইসনিহি তারই নির্দেশে। কার নির্দেশে? আল্লাহ তাআলার নির্দেশে। আর শেষ পর্যন্ত হাত্তা ইদা ফাশিলতুম, হাত্তা শেষ পর্যন্ত যখন তোমরা ফাশিলতুম ভয় পেয়ে গেলে, ভীত সন্ত্রস্ত হয়ে গেলে, তোমরা ডরাই গেলে যুদ্ধের ময়দানে। কেমন? ওয়াতানা জাতুম এবং তোমরা বাক বিতণ্ডায় লিপ্ত হলে, তর্কে বিতর্কে লিপ্ত হলে, ফিল আমরি নির্দেশের বিষয়ে। কোন নির্দেশ? ওই যে আল্লাহ রসুল যে বলছে তোমরা 50 জন যেও না, তাদের মধ্যে বলছে না মুসলমানরা তো লাভ করেছে, চলো আমরা চলে যাই। মা কি 10 জন বলছে না আমরা যাবো না, তাইলে তোমরা চলে যাও। এই 10 জন যায় না, বাকি 40 জন চলে গেছে। তাহলে ওয়াতানা জাতুম তোমরা কি করেছো? বিতর্ক করেছো নির্দেশ মানার বিষয়ে। ওয়া আসাইতুম এবং তোমরা অবাধ্যতা প্রদর্শন করেছো, মানে হুকুমের বিপরীত কাজ করেছো। এখানে অবাধ্যতা বলতে কি রে? হুকুমের বিপরীতে কাজ করেছো। তোমাদেরকে হুকুম দিয়েছে 50 জন ওখানে থাকবে, তোমরা সেটা না করে কি করছো? আসাইতুম তোমরা চলে আসছো, তাহলে হুকুমের বিপরীত কাজ করছো। এগুলা কখন করছো? হুকুমের বিপরীত কাজটা কখন করছো? মিম বাদি পরে। কিসের পরে? মায়ে মাছ দাঁড়িয়া। কিসের পরে? আরো কুম। এই কিসের পরে? আরো কুম তিনি তোমাদেরকে দেখিয়েছেন। আরো 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 বলো না, আরো মানে এটা মূলত কি? আর আয়া ইউরি ইউ বলো, আর আয়া ইউরি ইউ মানে আকরমা রুয়াত না, রুয়াতুন মাজদার না, রুয়াতুন মাজ মুলক্কর কি? র ইয়া হামজা। তাহলে আর ইয়া আ বলো, আর ইয়া আ ইউরি ইউ বাবি ফাল থেকে আর আয়া ইউ। তাহলে আরো মানে হচ্ছে তিনি দেখিয়েছেন। আরো কুম এই মূলত আর আয়া ছিল, ওই হামজার হরকতকে কোথায় দিয়ে দিছে? আগের অক্ষরে দিয়ে দিছে, তারপর হামজাকে ফেলে দিয়েছে। তাসসিলের কায়দা আর কি, হামজাকে ফেলে দিয়েছে। এখন কি হয়ে গেছে? আরো ইয়া হয়েছে না? এবার আরো ইয়ার মধ্যে ইয়াকে আলের দ্বারা পরিবর্তন করছে, তাহলে কি হয়ে গেছে? আরো। বুঝছে এখন? আর আয়া থেকে আরো। তাহলে আরো মানে হচ্ছে দেখিয়েছেন, তিনি তোমাদেরকে দেখানোর পরে কি দেখিয়েছেন? মা তুহিব্বুনা যা তোমরা পছন্দ করো। মা মাই মৌসুলা, হ্যাঁ তুহিব্বুনাহু যেটাকে তোমরা কি করো? পছন্দ করো। তো তোমরা কি কোনটাকে পছন্দ করেছো? বিজয়কে। তা আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দেখানোর পরে, তোমাদের ভালোবাসার বস্তু বিজয় দেখানোর পরে তোমরা কি করেছো? অবাধ্য হয়েছো এবং নির্দেশ মান্য করার বিষয়ে বাকবিতণ্ডা করেছো। আর তোমরা হাত্তা ইদা ফাশিলতুম এবং তোমরা ভীত সন্ত্রস্ত হয়েছো। কথা বুঝতে এখন ক্লিয়ার হয়েছে অর্থটা? এগুলো যদি শানে নজরুল না বুঝো অর্থ তুলতে পারবে না, ফেস লাগিয়ে যাবে এগুলা। এখন বুঝছো কেমনি তোমরা কি ভালোবাসো? বুঝছো কি ভালোবাসো? বিজয়। তো বিজয় আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। তো তো কেমনি বলবে তোমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন? আল্লাহ তাআলা তো তোমাদেরকে সাহায্য করেছেন। হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। কেমন? তাহলে তোমাদের পরাজয়ের কারণ কি? সেটা হচ্ছে তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দেখানোর পরে তোমরা রসুলের নির্দেশের বিষয়ে বাকবিতণ্ডা করেছো এবং তোমরা রসুলের নির্দেশের বিষয়ে হুকুমের কি করেছো? হুকুমের বিপরীত কাজ করেছো। হুকুমের বিপরীত কাজ করেছো। ঠিক আছে? তারপরে মিনকুম মান ইউরিদুদ দুনিয়া তোমাদের মধ্যে একটি দল যারা ইউরিদুদ দুনিয়া দুনিয়াকে চেয়েছে, মানে গনিমত। তোমাদের মধ্যে একটি দল যারা কি চেয়েছে? মান যে যারা ইউরিদু চেয়েছে আর দুনিয়া কাকে? দুনিয়াকে। আর অমিনকুম মান ইউরিদুল আখিরাতা তোমাদের মধ্যে আর একটি দল যারা আখিরাতকে চেয়েছে। ওই ওরা যে 10 জন যারা ওখানে আল্লাহ রসুলের নির্দেশের জন্য ছিল, তারা জানতো তারা ইন্তেকাল করবে, কারণ কাফের বাহিনীর মোকাবেলায় এই 10 জন কিচ্ছু না, তারা জানতো সেটা। কিন্তু এরপরও আল্লাহ রসুলের নির্দেশের জন্য তারা কি করে নাই? দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, তারা ওখানে দাঁড়িয়েছিল।
আল্লাহ বলেন সুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, সুম্মা অতঃপর সরাফাকুম তিনি আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, আনহুম কাফেরদের থেকে, অর্থাৎ তোমাদেরকে পরাজয় দিয়েছেন। ফিরিয়ে দিয়েছেন মানে কি রে? সরাফাই আসরিফ মানে কি ফিরে আসা না? এই ফিরে চলে আসা, তো পিছনে ফিরে আসা আর কি। তো পিছনে ফিরে আসা মানে মুসলমানরা তো যুদ্ধের জন্য কোথায় যাবে? কিন্তু এখানে পিছনে ফিরে আসা মানে কি? পরাজয় দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের থেকে পিছনে ফিরে এনেছেন। তো পিছনে ফিরে এনেছেন মানে তোমাদেরকে পরাজয় দিয়েছেন। কেন পরাজয় দিয়েছেন? লিয়াবতালিয়াকুম, ইবতালায়া ইয়াবতালিয়ু, লিয়াবতালিয়াকুম তিনি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ইয়াবতালিয়ু হচ্ছে মুজারে সিগা। কেন? লিয়াব লাম, কেন কি জন্য? তালিল, এই জন্য লিয়াবতালিয়াকুম যাতে তিনি তোমাদেরকে কি করেন? পরীক্ষা করেন। কেমন? তোমাদেরকে কি করার জন্য? পরীক্ষা করার জন্য। এই যুদ্ধে তোমাদেরকে কে থাকতেছে ইমানের পথে, কে চলে যাচ্ছে? অনেকে যুদ্ধে হারার সাথে সাথে অনেক মুনাফিকরা তো একদম খুশি হয়ে গেছে, এমন খুশি হয়েছে বলার বাইরে। মানে এখন তো মুসলমানদের শেষ অবস্থা আর নাই, দুরবস্থা শুরু। কেমন? আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদেরকে এই যুদ্ধের মধ্যে পরাজয় দিয়েছেন কাফেরদের সাথে। কেন? বলো লিয়াবতালিয়াকুম তোমাদেরকে কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আর ওয়ালাকাদ আফা আনকুম তোমরা যা যা কিছু করেছো, এই যে যুদ্ধের ময়দান থেকে 50 জন পিছনে ছিলে, ওখান থেকে যে 40 জন সামনের দিকে চলে আসছো, ওয়ালাকাদ আফা আনকুম, এই যে এগুলো একটা অপরাধ না? আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করে দিয়েছেন। ওয়ালাকাদ আফা আনকুম আল্লাহ তাআলা এগুলো কি করে দিয়েছেন? তাহলে যখন আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, ঘোষণা কোরআন শরীফে দিয়ে দিয়েছেন, তাহলে সাহাবায়ে কেরামের এই বিষয়গুলো নিয়ে আর কোনো সমালোচনা করার সুযোগ থাকবে না। সাহাবায়ে কেরামের কোনো বিষয় নিয়ে উম্মত সমালোচনা করতে পারবে না। কেন পারবে না? কারণ তাদের বিষয়ে তো আয়াত নাজিল হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের বিষয়ে সন্তুষ্ট, তারা আল্লাহর বিষয়ে সন্তুষ্ট। কেমন? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা তাদের অন্তরকে পরীক্ষা করে ফেলছেন তাকওয়ার জন্য, তারা সবাই পাস করছে। কেমন? আর তাদের থেকে যদি কিছু হয়েও থাকে সেটা ওয়ালাকাদ আফা আনকুম আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তা আল্লাহ যেটা ক্ষমা করে দিয়েছেন সেটার বিষয়ে তুমি কথা বলার আর কি? আল্লাহ যেটা ফয়সালা করে ফেলছেন সেটা নেই তুমি আর কথা বলে সাহাবায়ে কেরামের সমালোচনা করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এখানে কোনো সুযোগ আর নাই। সাহাবায়ে কেরামের বিষয়ে আর কথা বলা যাবে না। এটা হচ্ছে একটা রেস্ট্রিক্টেড এরিয়া। কি রে? রেস্ট্রিক্টেড, এটা নিষিদ্ধ জায়গা। এটা এখানে সবাই প্রবেশ নিষিদ্ধ, এখানে সবাই ঢুকতে পারবে না, এখানে উম্মত ঢোকার কোনো অধিকার নাই। তা আল্লাহ তাআলা বলছেন আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, কেন ক্ষমা করে দিয়েছেন? কারণ ওয়াল্লাহু আল্লাহ তাআলা যু ফাদলিন ফদলওয়ালা, দয়াবান অনুগ্রহকারী, আলাল মুমিনিন কে কাদের উপর? মুমিনদের উপর। এবার এসে দেখো ওদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম শুনলেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, কেমন? যখন কাফেররা গুজব রটায় দিল যে রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইন্তিকাল করেছেন। যখন হুজুরের ইন্তিকালের সংবাদ শুনে সাহাবায়ে কেরাম দিক বেদিক শূন্য হয়ে গেছে, সবাই ছুটাছুটি করতেছে। হুজুরের তো আর কি নাই, মানে ওদের আর শান্তি নাই। রসুল যেখানে নাই, যার জন্য সব কিছু ত্যাগ করছে, আপনজন, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, মা বাবা, পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে যার পিছনে আসছে সে রসুল নাই, তারা নিজেদেরকে কি করতে পারতেছে না? কন্ট্রোল করতে পারতেছে না। তখন তারা কি করছে? ওই যে কেউ একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ নাই, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে না, সবাই যে যার মতো করে ঘুরতেছে। কেমন? যখন যে যার মতো করে ঘুরতেছে, তারা কেউ গোড়ার উপর উঠে চলে যাচ্ছে, কেউ দৌড়ে এদিকে চলে যাচ্ছে, কেউ এদিকে চলে যাচ্ছে, সবাই দিক বেদিক শূন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দলের ভিতরে, গেরুয়ার ভিতরে ছিলেন। তখন হুজুরও তো অসুস্থ, হুজুরের পবিত্র দাঁত মোবারক শহীদ হয়েছেন। কেমন? চিন্তা করে দেখো, আহা, একজন নবী, তিনি কত কষ্ট করেছেন দিনের জন্য, আর আমরা কি করতেছি দিনের জন্য? না কোনোদিন কি একটা গালি দিছে, না কেউ আমাদেরকে কিছু বলছে, আর আমরা বলতেছি আমরা জান্নাতে চলে যাব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অসুস্থ, হুজুরের শরীর মোবারক থেকে রক্ত পড়তেছে গড়ায় গড়ায়। কেমন? তখন আর হুজুরের চেহারায় আনুমত্ব কী ছিল? কোমল। আরও যখন রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে, আরও আঘাত, না তো আঘাত দাঁতে না লাগছে, এগুলো তীর্থে যাওয়ার সময় হুজুরের ঠোঁট মোবারক আঘাত লাগেনি, শরীর মোবারকে মারি মোবারক আঘাত লাগছে না? হ্যাঁ। তো যখন হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত পড়তেছে, হুজুর একটা দলের ভিতরে ছিল, সাহাবায়ে কেরাম দিক বেদিক শূন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকতেছে, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, আনা রাসূলুল্লাহ।
হে আমার আল্লাহর বন্দারা, তোমরা আমার দিকে আসো, আমার দিকে আসো, আমি বেঁচে আছি, তোমরা দিকে দিক কি করে না, দৌড়াদৌড়ি করিও না, তোমরা দিক বেদিক শূন্য হয়ে না, আমি এখনো কি বাসি আসি। তো তারা সেটা কিন্তু কি করতে পারতেছে না, রসুলের এই ডাকের খেয়াল করতে পারতেছে না, কারণ তারা তো তখন আর হুঁশ নাই, তাদের ভিতরে রসুল যখন নাই তাদের আর হুঁশ নাই। আল্লাহ সেই ঘটনাকে এখানে কি করে দিচ্ছে দেখো, উল্লেখ করে দিচ্ছে, বলে ইয়া রাসূলুল্লাহ স্মরণ করুন আপনি সেই সময়ের কথা, ইতুসঈদুনা আসআদা ইউসঈদু ইসআদ, ওই যে আরোহণ করে চলা, ঊর্ধ্বগমন করা, আরোহণ করা কেমন, তো ইতুসঈদুনা যখন তোমরা আরোহণ করে চলে যাচ্ছিলে, কিরে যখন তোমরা আরোহণ করে চলে যাচ্ছিলে, এটা একটা সফর করাও আছে, সফর করা, ভ্রমণ করা, চলে যাওয়া, যখন তোমরা আরোহণ করে চলে যাচ্ছিলে, ওয়ালা তালবুনা, এটা লাভিয়ুন মুলক্কর কি রে, লাম ওয়াও ইয়া লাভিয়ুন, মুলক্কর কি লাভিয়ুন, লাভিয়ুন লাম ওয়াও ইয়া, লাভিয়ুন তো হচ্ছে বাঁক করা, চেহারা ফিরানো আর কি, কিরে চেহারা ফিরানো, ঘুরানো, বলে এই অবস্থায় ওয়ালা তালউনা, তোমরা তাকাচ্ছিলে না, বলো লা তালবুনা মানে কি রে, লাভিয়া ইয়াল ওয়ায়ু, এই এটা তাল ওয়ায়ুনা ছিল, কি ছিল তাল ওয়ায়ুনা, কি তাল ওয়ায়ুনা থেকে তালবুনা, বলো তাল ওয়ায়ুনা থেকে তালবুনা, লাভিয়া ইয়াল ওয়ায়ু সামিয়া ইয়াসমায়ু, আল্লাভিউ মাসদার, বলে ওয়ালা তালবুনা, তোমরা তাকাচ্ছিলে না, আলা আহাদিন কারো দিকে, এই তোমরা কারো দিকে কি করতেছিলে না, তোমরা উঠে চলে যাচ্ছিলে আর কারো দিকে তোমরা কি করতেছো না, তাকাচ্ছিলে না, মানে কারো দিকে তোমরা দেখতেছো না, অথচ ওয়ার রসুলু, এখানে রসুলের মধ্যে আলিফ লামটা হচ্ছে আওয়াজে মুজাফিলাই, এখানে রসুলু মানে এই রসুলি, অথচ আমার পেয়ারা রসুল ইয়াদউকুম তোমাদেরকে ডাকছে, ফি উখরাকুম অন্য একটি দলের ভিতর থেকে, ওই যে হুজুরকে যে ওরা কি করে রাখছে, সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর আরও যারা যারা হুজুরের সাথে ছিলেন তারা হুজুরকে কি করে রাখছেন, বুহ তৈরি করে হুজুরকে গেরোয়া করে রাখছেন, অর্থাৎ তারা জীবন দিবে যেন হুজুরের উপর কি না আসে, কোনো আঘাত না আসে। মহব্বত কাকে বলে দেখো, হুজুরকে গেরোয়া দিচ্ছে, যদি তীর মারে তাহলে তাদের গায়ে লাগবে, হুজুর যেন কি থাকে সুস্থ থাকে, হুজুরকে গেরোয়া দিয়ে রাখছে, ওই দলের ভিতর থেকে রসুল তোমাদেরকে কি, আমার রসুল তোমাদেরকে ডাকছে, কেমন ফাআসাবাকুম গম্মাম বিগম্মিন লিকাইলা তাহজানু, ফাআসাবাকুম এটা অতঃপর তোমরা, ফাআসাবাকুম তিনি আল্লাহ তোমাদেরকে প্রতিদান দিয়েছেন, আসাবা ইউসিবু, আসাবাকুম তিনি আল্লাহ তোমাদেরকে প্রতিদান দিয়েছেন, গম্মান পেরেশানি, তোমাদেরকে কিসে কি দিয়েছেন এখানে আল্লাহ, পেরেশানি দিয়েছেন, কেন পেরেশানি দিয়েছেন, বিগম্মিন আরেকটা পেরেশানির বিনিময়ে, সে পেরেশানিটা কি, তোমরা যে রসুলের কি করো নাই, নির্দেশ যে শুনো নাই, রসুল যে বলছে ওইখানে থাকবে তোমরা থাকো নাই, তাহলে এটার জন্য রসুল কি কষ্ট পায় নাই, এই এটার জন্য রসুল কি কষ্ট পায় নাই, তাহলে একটা পেরেশানি যখন রসুলকে দিয়েছে তার পেরেশানি স্বরূপ আল্লাহ তোমাদেরকে কি দিয়েছেন, তাহলে যারা রসুলের জন্য জীবন দিচ্ছে, আর যদি 1400 বছর পরে এসে যদি কেউ রসুলের শানে গুস্তাখি করে, হ্যাঁ তাহলে তুমি কেমনে বুঝতে তুমি তাকে আল্লাহ তাকে মাফ করে দিবে, আল্লাহ তাকে মাফ করে দেবে, তুমি সেটা কেমনে বুঝতে, আল্লাহ মাফ করবে না, শাস্তি দিবে এদেরকে, গুস্তাখে রসুলকে। ওই যে একটা কথা আমি এই শরীফ কাদেরের কথা দেখলাম এদের ফেসবুকে, কথাটা এত সুন্দর লাগছে, ওর একটা কথা বলছে, গুস্তাখে রসুল কাফের, কথা বললেও কাফের, কথা না বললে, আমার এত ভালো লাগছে কথাটা, বলতেছে তোমরা আমাদেরকে উপর অভিযোগ দাও আমরা মুসলমানদেরকে কাফের বানাচ্ছি, না আমরা তো কাফের বানাই নাই, সে যখন নবীর সাথে গুস্তাখি করছে সে কাফের হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, সেটা আমি বলতেছি, আমরা কাফের বানাচ্ছি না, সে কাফের তো হয়ে গেছে কখন, নবীর সাথে গুস্তাখি করার কারণে তখন কাফের হয়ে গেছে, আমি শুধু কাফেরটা বলছি যে তার ভিতরে যে কুফুরিটা আছে সেটা প্রকাশ করতেছি, আর কিচ্ছু না, আমি কাফের বানাচ্ছি না, কাফের তো সে নিজে বনে গেছে রসুলের সাথে গুস্তাখি করে, কথাটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না, আমরা কি বানাচ্ছি না কাফের, আমরা শুধু তার ভিতরে যে কুফুরি আছে সেটা বলে দিচ্ছি, কাফের তো সে রসুলের সাথে গুস্তাখি করার কারণে কি হয়ে গেছে, সুন্দর কথা না একটা, ভালো লাগছে আমি এই কথাটা শুনে। তাই দেখো আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিয়েছেন, পেরেশানি দিয়েছেন, লিগম্মিন কিসের কারণে, ওই পেরেশানির বিনিময়ে, একটা পেরেশানির বিনিময়ে তোমাদেরকে তিনি আল্লাহ কি দিয়েছেন, একটা পেরেশানি দিয়েছেন, আর এটা এই জন্য দিয়েছেন লিকাইলা তাহসানু, যাতে তোমরা কি না হও, চিন্তিত না হও, এটা এই জন্য দিয়েছেন এই পেরেশানি, সামান্য পেরেশানি তোমাদেরকে এই দুঃখ কেন দিয়েছেন, যেন তোমরা পেরেশান দুশ্চিন্তাগ্রস্ত না হও, কিসের উপর, আলামা ফাতাকুম,
ওই বিষয়ের উপর মা যে বিষয়টা ফাতা ইয়াফুতু ফৌতুন ফৌত হয়ে গেছে কুম তোমাদের নিকট, অর্থাৎ কি তোমাদের নিকট কি ফৌত হয়েছে বিজয়। তোমরা তো এখানে কি করেছিলে, জয়লাভ করেছিলে, কিন্তু জয়লাভ করা সত্ত্বেও তোমরা কি আজকে তোমাদেরকে কি করতে হলো, পরাজয় বরণ করতে হলো। তাহলে যেটা তোমাদের হারিয়ে গেছে কেমন, সেটা হারানোর জন্য তোমরা কি না হও, কষ্ট না পাও। ওয়ালা মা আসবাকুম, এবং যাতে তোমরা কষ্ট না পাও ওই বিষয়ের জন্য মা যা আসবা এসেছে কুম তোমাদের কাছে, যে মুসিবত তোমাদের কাছে এসেছে সেটার জন্য যেন তোমরা কি না পাও, কষ্ট না পাও। এটার জন্য আল্লাহ তাআলা একটা দুঃখের বিনিময়ে তোমাদেরকে আরেকটা দুঃখ প্রতিদান স্বরূপ দিয়েছেন। কেমন, মানে এটা মিটমাট করে দিয়েছেন আর কি বিষয়টা। তাই তো তোমরা কষ্ট দিয়েছো রসুলকে, তোমরা একটু কষ্ট পাও। কেমন, তারপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, এবং আল্লাহু খবীরুন, আল্লাহ তাআলা হচ্ছেন সংবাদদাতা, বিমা তা'মালুনা, ওই বিষয়ের মা যা তা'মালুনা তোমরা করো, যাই তোমরা করো তার সংবাদদাতা হচ্ছে কে, আল্লাহ তাআলা। কথা বুঝাচ্ছে?